এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আজকে তোমরা যে ক্যাপশন দেখে বুঝতে পারছো কি অবস্থা। দেখো, তোমাদেরকে দেখি এই যে দেখো, রাবেয়া থেকে শুরু করে অনেক বাইক এখানে তেলের জন্য, জাস্ট ফর তেলের জন্য সবাই দাঁড়ায় আছে। অনেক গাড়ি, হিউজ পরিমাণ গাড়ি। আমি তোমাদেরকে একটু দেখাই। হিউজ পরিমাণ। রাবেয়া থেকে শুরু করে, জি আমি কত আচ্ছা, আমি এখানে আছি। তাহলে আমি এখানে আছি, সাগর চত্বরের এদিকে আছি। হ্যাঁ, এক্স্যাক্টলি গাইস, তোমরা যেটা শুনতে পাচ্ছ, সাগর চত্বর। এই যে দেখো, সুমিত সাগর চত্বর। এখান থেকে আমি তোমাদেরকে বলতেছি, জানাচ্ছি। দেখো, এখানে হিউজ পরিমাণ সিরিয়াল। দেখো কত সিরিয়াল, জাস্ট দেখো কি বিশাল। পিছনে আরো অনেক আছে, আমি যদি একটু জুম করে দেখাই তোমাদেরকে, এই যে দেখো, ট্রাক পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে জাস্ট তেলের জন্য। তাহলে বুঝো গাইস, কি পরিমাণে তেলের সংকট, দেশের কি অবস্থা হয়েছে। মানে এটা তুমি ঘর থেকে না বের হলে বুঝবা না। যারা ঘরে আছো তারা আসলে বুঝতেছো না। হয়তো তোমরা শুনতেছো যে এরকম অনেক ঝামেলা হচ্ছে দেশে, এরকম এটার ওইটার অবস্থা, এই অবস্থা সেই অবস্থা, বাট নিজের চোখে না দেখলে ওইটার এক্সপিরিয়েন্সটা তুমি আসলে কীরকম সেটা বুঝবা না। তো আজকে আমি এটা একটা সাফার করেছি। আমার খালাতো ভাই আছে, ও তেলের জন্য অনেক সাফার করছে, অনেক জায়গায় গেল, বাট কোথাও তেল পাইনি। অ্যান্ড পরে পাওয়া গেছে, কোনো একটা জায়গায় পাওয়া গিয়েছে। এই অবস্থা, এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আমার সেকেন্ড, তোমরা দেখো গাইস, এই যে দেখো, রাবেয়া পরিবহন, আমাদের রাজবাড়ির বাস। তোমরা যদি ঢাকা থেকে কেউ রাজবাড়িতে আসো বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি রাজবাড়িতে আসো, সেক্ষেত্রে তোমরা রাবেয়া পরিবহনে আসতে পারো, স্পেশালি ঢাকা থেকে। অ্যান্ড আদার কান্ট্রিজ আমি বলতে পারলাম না আদার কান্ট্রিজের কী অবস্থা, বাট এই যে দেখো কি বিশাল বড় সিরিয়াল।